আমি আছি আর্জেন্টিনার সবচেয়ে বড় মসজিদের সামনে। একটু পরে জুম্মার নামাজ, আপনাদেরকে একটু দেখাতে চাই। আর্জেন্টিনার মসজিদ নিয়ে, নামাজ নিয়ে, ইসলাম নিয়ে, মুসলিম নিয়ে অনেক ধরনের কথা হয়, বাট বাস্তবতা কি? এখানে কি নামাজ চাইলেই যে কেউ পড়তে পারে, আসতে পারে, কিংবা নামাজ পড়লে কোনো সমস্যা হয় কিনা, এই ব্যাপারগুলো আসলে আমাদের দেখাটা খুব জরুরি। প্রত্যেক বাংলাদেশি মুসলিমের এটা দেখাটা খুব জরুরি। তো আমরা আপনাদেরকে সেটাই দেখাবো। তার আগে একটু মসজিদটা ঘুরিয়ে দেখতে চাই, মসজিদটা আসলে কেমন। আমার চেহারা দেখে এত বেশি তো লাভ নেই, মসজিদটা দেখাতে হবে। আর আমি শেখ আশিক যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের সেন্ট্রাল মসজিদ থেকে। দেখাই, ঘুরাই ক্যামেরা। এই হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে বড় মসজিদ, সেন্ট্রো কালচারাল ইসলামিকো রে ফাহাদ ইন আর্জেন্টিনা, দেখতেই পাচ্ছেন। এবং এইখানে আর্জেন্টিনার পতাকা আছে, আর এইখানে আমার ব্যাগ রাখা, ব্যাগে ছোট একটা বাংলাদেশের পতাকা। আমি একটু দেখাই এদেরকে। দেখেন মসজিদের ভেতরে কত চমৎকার সুন্দর মসজিদ। পানির ফোয়ারা চলছে এবং আস্তে আস্তে করে একটার সময় জামাত, এখানে 1 ঘন্টার মতো বাকি আছে না জামাতের। সো মানুষজন তো এখনো আসা শুরু করেছে, 2-1 করে আসছে। দেখতেই পাচ্ছেন পানির ফোয়ারা চলছে। মসজিদ এল ইসলামো এল রিজিয়ন দি আমর, এটার অর্থ কি আমি নিজে জানি না, গুগল ট্রান্সলেটার দিলে হয়তো বা পাবো। সো আর্জেন্টিনার সবচেয়ে বড় মসজিদ, মানে সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। এবং মসজিদের সামনে কত সুন্দর একটা জিনিস আপনারা দেখেন, এই যে এখানে কিন্তু এত নিরাপত্তা বা এমন কিছু প্রয়োজন নাই। নর্মালি মসজিদ আছে, যে যার মতো নামাজ পড়তেছে। এখান থেকে বোঝা যায় কিন্তু এখানে নামাজ, মসজিদ, ইসলাম নিয়ে কারো কোনো চুলকানি নাই, কোনো ধরনের চুলকানি নাই। খুবই চমৎকার জায়গা। এটা হচ্ছে গেট, এবং এখানে সুন্দরভাবে ব্যবস্থা আছে। তারা চাবি দেয় লকারে ব্যাগ রাখার জন্য, জিনিসপত্র রাখার জন্য। এবং এইখানে সব ডিটেইল লেখা আছে, কিভাবে কাজ করতে হবে, কি করতে হবে না করতে হবে, সবকিছু ডিটেইলে লেখা আছে। এবং আর্জেন্টিনার প্রত্যেকটা জায়গায় গেলে আপনি ফুটবল পাবেন। এই দেখেন মসজিদের ফুটবল। এবং ওনার বাড়ি হচ্ছে কলম্বিয়া, উনি আর্জেন্টাইন না, কলম্বিয়ান। হামেস রদ্রিগেজের দেশের। এখানে কিছু রুলস লেখা আছে, যদিও স্প্যানিশে। আপনারা চাইলে যে কেউ, আমি একটু ধরে রাখি, যে কেউ ট্রান্সলেট করে নিতে পারেন। এল সেন্ট্রোস কালচারাল ইসলামিক মানে মসজিদ ইন আর্জেন্টিনা লেস দ্য লা বলিভিয়া, জানি না কি লিখছে। যাই হোক, আমি একটু গেটটা দেখাই। দেখেন যে ভেতরের গেটটা কি চমৎকার। এইখানে গেট, এই যে গেট। এবং এইখানে দেখেন যে যারা প্রতিবন্ধী, প্রতিবন্ধীদের জন্য কিন্তু হুইল চেয়ার রাখা আছে, যে নামাজ পড়বে কিন্তু যারা হাঁটতে পারে না, পায়ের সমস্যা, তাদের জন্য হুইল চেয়ার রাখা আছে। তার মানে বুঝতেই পারছেন যে কত চমৎকার ব্যাপার। এই যে তাদের জন্য হুইল চেয়ার রেখে দিয়েছে, যে যারা যাবে না, হাঁটতে পারে না, তারা হুইল চেয়ারে করে যাবে। এই যে ব্যবস্থা করা, চমৎকার আয়োজন এবং নিরাপত্তা সুন্দর একদম সবকিছু। আর্জেন্টিনা সব জায়গাতেই খুবই নিরাপদ, কোনো প্রবলেম নাই কারোর, কোনো হাঙ্গামা নাই, এবং খুবই সুশৃঙ্খলভাবে তারা এখানে চলে। রাস্তার পাশে নামাজের এখনো প্রায় 1 ঘন্টা বাকি, যে কারণে লোকজন এখনো অত আসে নাই, বা কেউ আসছে এবং লোকজন হয়, অনেকেই লোকজন নামাজ পড়ে এখানে। তো মেয়েদেরও সম্ভবত নামাজ পড়ার ব্যবস্থা আছে। আমি একটু ভেতরটা দেখাই যে এদিকে কেমন। এই জায়গাটা দেখেন, মিনার আছে এবং সুন্দর, খুবই সুন্দর জায়গা। এবং মসজিদটা এত বড়। বাংলাদেশেও এত বড় মসজিদ কয়টা আছে, এটা প্রশ্ন আসলে থাকে। আছে, অবশ্যই আছে, কিন্তু মানে এমন চমৎকার সুন্দর মসজিদ আসলে বাংলাদেশে কয়টা আছে? এর চেয়ে সুন্দর মসজিদ আছে, কিন্তু কয়টা আছে, এটা একটা প্রশ্ন থেকে যায়। আর্জেন্টিনার মতো একটা দেশ, যেখানে ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোপাগান্ডা চলে, তো সেই জায়গাতে আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে আসলে চলে, বা কিভাবে তারা নামাজ পড়ে। নামাজের সময় এখনো বাকি, আমি বলছি বেশ বাকি আছে, যে কারণে মসজিদে আবার যে দেখেন যে বাচ্চারা যে আসবে, যে গার্জিয়ানের সাথে বাচ্চারা আসলো, যারা নামাজ পড়ার পরে যদি কেউ খেলাধুলা করতে চায়, বাচ্চাদের জন্য ইসের ব্যবস্থা আছে, খেলাধুলার পার্কের মতো ব্যবস্থা আছে মসজিদের মধ্যে। তো এই যে এই ব্যাপারগুলো কিন্তু আর্জেন্টিনাকে অনেক বেশি ইউনিক করেছে। এবং আর্জেন্টিনার এত চমৎকার ব্যবস্থা থাকার পরও অনেকেই অনেক ধরনের কথা বলে, কমেন্ট করে, কিন্তু দেখেন অ্যারাবিকেও লেখা আছে, শুধুমাত্র যে ইংরেজি অক্ষরে স্প্যানিশ লেখা। এটা অফিসিয়াল আসতে হবে, এবং তখন আপনার যদি কোনো ধরনের তথ্য লাগে, তারা সেই তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করবে। তো এই মসজিদ নিয়ে, সরি বোধহয় জুম আউট হচ্ছে না, এই মসজিদ নিয়ে অনেক ধরনের তথ্য পাবেন নিশ্চয়ই আপনারা। তার জন্য আপনাদের সাথে যুক্ত থাকতে হবে খেলাযোগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সঙ্গে। এবং খেলাযোগ আমরা
আপনাদেরকে দেখাবো সবকিছু। আর্জেন্টিনা যত চমৎকার চমৎকার বিষয় বিষয় আছে সবই আমরা দেখাবো। তো সেটার জন্য আমরা হচ্ছে ওয়েট করবো, এবং এই মসজিদ নিয়ে ডকুমেন্টারিও বানাবো আমরা নিশ্চয়ই, খেলা যুগের স্ক্রিনে দেখতে পাবেন। CCIAR সংক্ষেপে বলে সেন্ট্রাল কালচারাল ইসলামিকো রি পাহাদ ইন আর্জেন্টিনা। সো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে হচ্ছে আমরা বেশ ভালোভাবে চমৎকারভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিস্থিতিগুলো খুবই সুন্দর, খুবই গোছালো, চমৎকার। আমরা একটু এই সাইডটা দেখাই, এইখানেও দেখেন সেন্ট্রাল কালচারাল ইসলামিক, এই যে গেটটা, আমরা ভেতরে এখন যাব না, একটু পরে যাব। তো সেই দৃশ্যগুলো আসলে আপনাদেরকে দেখাবো। আপনাদের কোনো প্রশ্ন যদি জানার থাকে অবশ্যই আমাকে বলবেন, জানাবেন, এবং ভেতরের দৃশ্যগুলো তো দেখাবো, তার আগে বাইরে একটু কথা বলে নিই। গেটে গেটে একটু ফর্মালিটিস আছে, সবার তথ্য রাখা হয় সুন্দরভাবে একদম। আমার যে এই যে ব্যাগটা আছে, হ্যাঁ, এই ব্যাগটা রাখার জন্য তারা বলছে যে তোমাকে একটা চাবি দিব, লকার দিব, ওই লকারে সুন্দর করে রাখবা। মানে সবকিছু এত সুন্দর আয়োজন, কোনো কোথাও মসজিদে আমি এত সুন্দর আয়োজন আসলে বাংলাদেশে অন্তত দেখিনি। তো যে ব্যাপারটা আসলে আমাকে বেশ ভালো লেগেছে আমার কাছে। সো কারোর কোনো প্রশ্ন থাকলে ভাই প্লিজ একটু জানাবেন, আমি নিশ্চয়ই পরিপূর্ণ ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কারণ আর্জেন্টিনা দেশটা সম্পর্কে আমরা জানতে চাই, জানার অনেক আগ্রহ, কিন্তু আসলে জানি কম। যে কারণে আমি একটু ফ্রন্ট ক্যামেরা আনি। তো যে কারণে আসলে আর্জেন্টিনা নিয়ে আসলে আমি একটু সোজাই করি ক্যামেরাটা। সো এই পরিস্থিতিতে আসলে আর্জেন্টিনা নিয়ে আসলে অনেক কিছুই জানাবো, দেখাবো আপনাদেরকে। খেলা যুগের পেজে সব ধরনের আপডেট আপনি জানতে পারবেন, দেখতে পারবেন এবং শুনতে পারবেন, এবং অনেক অজানা তথ্য আপনার সামনে চলে আসবে যেগুলো আপনি এখন পর্যন্ত জানেন না। তো নিশ্চয়ই আমরা সেই মোমেন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কিছু কমেন্ট আসলে আমার পড়াটা জরুরি। সরি, রোটেট হচ্ছে না, যাই হোক। সো কমেন্টগুলো আসলে আমি পড়বো, তার আগে একটু আপনাদেরকে দেখাই যে মানে কেমন দেশ আসলে আর্জেন্টিনা। আমি বেশ কয়েকদিন এসেছি, খরচটা একটু বেশি, তবে মানুষের আচার ব্যবহার সবকিছু চমৎকার। এবং আমি তো বলছিলাম, যখন সকালে আমি টুপি পাঞ্জাবি পরে বের হয়েছি, প্রত্যেকে মানে অনেকে আমাকে সালাম দিচ্ছে, বলছে আসসালামু আলাইকুম, আমি আবার উত্তর দিচ্ছি। তারা কিন্তু মুসলিম না, আর্জেন্টাইন, তারা মুসলিম না, কিন্তু তারা আমাকে দেখে বুঝতে পারছে আমি মুসলিম। আমি টুপি পরেছি যেহেতু আমি মুসলিম, তারা মুসলিম সম্পর্কে জানে, তো আমাকে সালাম দিচ্ছে। আমিও তাদের সালামের উত্তর দিয়েছি সৌজন্যতা বোধ হিসেবে, এটা দিতেই হয়। তো এই যে আর্জেন্টিনা নিয়ে আমরা বিভিন্ন ধরনের কথা বলি, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বলি, বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াই, সবকিছু কিন্তু সত্য না, অনেক কিছুই মিথ্যা। সো অনেক কথা আসলে ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে বলা যায় না, বলা সম্ভব হচ্ছে না, সেগুলো সেজন্য আমি বলছি না। তবে আর্জেন্টিনাতে যদি আপনার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে এই জিনিসটা, বাংলাদেশের কথাটা, এইটা আপনার কাছে থাকলে আর কিচ্ছু দরকার নেই। আপনি একদম বিন্দাস সব জায়গায় যেতে পারবেন, একদম পিওরলি যেটা ওয়েলকাম সেটা আপনাকে তারা করবে। তো এই ব্যাপারটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। সরি, আমার বারবার হাত ঘুরে যাচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে মোবাইলটা বাঁকা করে ধরার কারণে। সো যাই হোক, আর্জেন্টিনা দেশে সবারই আসলে অনেক 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 অজানা, কারণ বাংলাদেশ থেকে অনেক দূরে, অনেক রেস্ট্রিকশন আছে এখানে। রেস্ট্রিকশনগুলো খুবই সব কিছুতে, মসজিদ না, যে কোনো জায়গায় আসলে রেস্ট্রিকশন আছে। সো আমি ওইদিকে একটু দেখাই, একটা পতাকা উঠছে আর্জেন্টিনার, দেখতে পাচ্ছি কি? হ্যাঁ, আমি একটু ঘুরিয়েই দেখাই, সরি। এই দেখেন আর্জেন্টিনার পতাকা এখানে বাগানের মধ্যে উঠতেছে। তো আর্জেন্টিনা দেশটা আসলেই সুন্দর। আপনি দেখেন যে রাস্তায় এখন পর্যন্ত দেখছেন যে মানে রাস্তা আটকে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে, যে গাড়ি যেগুলো পার্কিং করেছে একদম সুন্দর হবে, এই যে সাইডে পার্কিং করে আছে। সো এই ব্যাপারগুলো কিন্তু খুবই চমৎকার। সো আমরা আসলে আর্জেন্টিনা দেশটা সুন্দর, যেমন এদেশের মানুষজন সুন্দর, খুবই আন্তরিক, অমায়িক। তো প্লিজ মানে না জেনে অপতথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়াবেন না, অনুরোধ একটা রইল। আর নিশ্চয়ই আমরা আসলে অনেক কিছুই দেখাবো আপনাদেরকে, যেগুলো আজ পর্যন্ত আপনাদের দেখা হয়নি। মানে দেখাটা খুবই জরুরি যে তা না, তবে জানাটা জরুরি, কারণ আপনাকে তথ্যগুলো জানতে হবে। ভুল তথ্য ছড়ানো একদমই উচিত না, এবং সেই জায়গা থেকে সঠিক তথ্যটা জানা আপনাদের জন্য জরুরি, এবং সেটাই আমরা জানানোর চেষ্টা করছি। আর্জেন্টিনার সেন্ট্রাল মসজিদের সামনে থেকে দেখেন কত সুন্দর, কত চমৎকার একটা মসজিদ, এত চমৎকার বাউন্ডারি, উপরের হচ্ছে মিনার, গম্বুজ, সবকিছু সুন্দর।
সো এমন একটা মসজিদ আসলে বাংলাদেশে এত আয়তন, এবং মসজিদের সামনে আমি একটু দেখাচ্ছিলাম, মসজিদের সামনে বাচ্চাদের জন্য খেলার জায়গা। হ্যাঁ, অনেকেই আমরা ফিলিস্তিনিকে সাপোর্ট করে, আমরা গতকালকে ম্যাচের পর দেখেছি, আমরা ওভিলেস্কোতে আমি গিয়েছিলাম যেখানে হচ্ছে সবাই সমবেত হয়। তো সেখানে হচ্ছে তারা নিশ্চয়ই তারা হচ্ছে বড় একটা আর্জেন্টিনার মানে ফিলিস্তিনের পতাকাও নিয়ে এসেছিল, বিশাল বড় পতাকা নিয়ে এসেছে। এই দেখেন, মসজিদের মধ্যে বাচ্চাদের খেলার জায়গাও আছে, মাঠ আছে মসজিদে, যে বাচ্চারা আসবে নামাজের সময়, অনেকেই ছোট বাচ্চারা খেলাধুলা করতে চায় নামাজের পরে, তাদের জন্য সুন্দর একটা পার্কের ব্যবস্থা করা হয়েছে। এটা আসলে খুবই চমৎকার একটা ব্যাপার, যে শুধুমাত্র যে নামাজের পাশাপাশি যারা বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে নামাজ শেষে, বা গার্জিয়ান যাদের একটু রাখতে সমস্যা, বা যদি কোনো বাচ্চার কারণে নামাজে ডিস্টার্ব হয়, তারাও এখানে খেলাধুলা করতে চাইলে করতে পারে। তো এই যে ব্যাপারগুলো আপনি কোথায় পাবেন, এমন চমৎকার ব্যাপার। সো এইগুলো হচ্ছে আর্জেন্টিনার সৌন্দর্য। আর্জেন্টিনার দেশটা খুবই চমৎকার। আমি একটু দেখাই, মসজিদ তো দেখাবো, মসজিদের ভেতরেও দেখাবো, অনেক কিছুই দেখাবো। যে ট্রেন যাচ্ছে দেখেন, আর্জেন্টিনায় যত রেল লাইন সব 500-600 বছরের পুরাতন, এবং তারা খুবই মানে পরিপাটি একটা জাতি, খুবই গোছানো একটা জাতি। হ্যাঁ, দেখেন রাস্তা দিয়ে গাড়ি আছে, ওইখানে সিরিয়ালে গাড়ি দাঁড়ানো, এই দিকে হচ্ছে গাড়ি সিরিয়ালে দাঁড়ানো, এবং রাস্তার পাশে পার্কিং আছে। কিন্তু কোনো বিশৃঙ্খলা কি আপনি দেখতে পাচ্ছেন? এক ফোঁটাও বিশৃঙ্খলা আপনি পাবেন না। এটাই হচ্ছে এখানকার আজান। ভাই, আজান দেয়া নাম আপনি দেখতে পাচ্ছেন যে এত বড় একটা মসজিদ, এরপরে যদি জিজ্ঞেস করেন প্রকাশ্যে আজান দেওয়া যায় কিনা, সবাই নামাজ পড়তে আসতেছে, একটু পরে আসবে, তো এরপরে যদি জিজ্ঞেস করেন এই কথা। সো এই ব্যাপারটা খুবই অদ্ভুত। এখানে যে যার মতো আছে, কেউ কাউকে ডিস্টার্ব করে না, সবাই সবাইকে সম্মান করে। সো এই যে মানে মুসলিম, আমি তো একটা তথ্য বলছিলাম, আমি দেখাচ্ছিলাম একটু আগে, যখন আমি টুপি পাঞ্জাবি পরে বের হয়েছি, অনেকেই আমাকে সালাম দিয়েছে, আর্জেন্টাইনরা যারা মুসলিম না, কিন্তু তারা জানে যে মুসলিমরা সালাম দেয়, যে মানে একে অন্যের উপর শান্তি বর্ষিত, শুভকামনা জানায়, শান্তি কামনা করে। তো সেই জায়গা থেকে তারা সালামটা দেয়, এবং আমরাও ব্যাপারটাকে আসলে ভালোভাবে নিয়ে আমি উত্তর দিয়েছি। তো এই যে ব্যাপারটা, মানে আর্জেন্টিনার মসজিদ ব্যাপারটা কিন্তু আসলেই চমৎকার, মানে ভাবনার বাইরের একটা বিষয়, যে এত সুন্দর একটা মসজিদ আর্জেন্টিনা। এবং এমন অনেক মসজিদ আছে আর্জেন্টিনা, যে একটা যে তা না, মসজিদ মানে একসাথে তো আমি 2-3টা মসজিদে যেতে পারবো না, একটা মসজিদেই, কারণ আমাকে তো নামাজ পড়তে হবে। তো নামাজ পড়ার ওই সময়টা আমার অন্য মসজিদে গেলে তো আমি একটা থেকে আরেকটা যাওয়া টাফ। তো সেই কারণে একটা মসজিদে দেখাচ্ছি আপনাদেরকে, যেটা খুবই সুন্দর, খুবই চমৎকার, এবং আর্জেন্টাইনরা খুবই সম্মান করে। মুসলিম শুনলে যেমন তারা মানে অ্যালকোহল নেয়, আমি জানেন যে, কিন্তু যখন শুনেছে আমি মুসলিম, তখন বলছে ও ঠিক আছে, তো তোমার ধর্মে তো এটা অ্যালাউ করে না, তাহলে তো এটা তোমার জন্য না। এইভাবে তারা রেসপেক্ট করে। সো আর্জেন্টাইনরা হচ্ছে এবং খুবই আন্তরিক, খুবই অমায়িক। এবং এই যে আমি যে বারবার করে বলছি, যে বাংলাদেশের ফ্ল্যাগ, লাল সবুজ পতাকাটা, এইটাকে তারা প্রচন্ড সম্মান করে। এই সম্মানের জায়গাটা আসলে আমাদেরও ধরে রাখা উচিত। আমরা শুধুমাত্র যারা আর্জেন্টিনা সাপোর্ট করে, ব্যাপারটা তাদের জন্য না, সবার জন্য। কারণ সে কিন্তু শুধুমাত্র আর্জেন্টাইনরা যে বাংলাদেশি যারা, তাদেরকেই ভালোবাসে, এমন না যে বাংলাদেশের আর্জেন্টিনা ফ্যান। ব্যাপারটা কিন্তু তারা ওইভাবে ডিভাইড করে না। হ্যাঁ, তারা ডিভাইড করে না যে কে আর্জেন্টিনা, বাংলাদেশ বলতে পাগল। ভাই, আজানের এখনো টাইম হয়নি, দেরি আছে। নিশ্চয়ই আজানের সময় আমরা থাকবো, এবং গম্বুজটা একটু, উপরের গম্বুজটা একটু দেখানোর চেষ্টা করি। তো আপাতত আমি একটু বিদায় নিচ্ছি লাইভ থেকে, আরো নিশ্চয়ই যুক্ত হব, আরো অনেকগুলো বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন এবং খেলাযোগের সঙ্গে থাকবেন। অনেক কিছু দেখতে পারবেন আর্জেন্টিনা, যেটা অন্য কোনো পেজ, অন্য কোনো গণমাধ্যমে আপনি পাবেন না।